সাসপেন্ড হওয়া 3 জন পুলিশ অফিসারকে বলছি, সেই দিন রাতে যখন আরজিকর হাসপাতালে অভয়ার নিথর দেহটি শান্তভাবে পড়েছিল, তার সারা শরীরে ছিল রক্তের দাগ, খামচানোর দাগ, তার চোখের এখান থেকে রক্ত শুকিয়ে বেয়ে পড়ছিল এবং ঠোঁটের এখান থেকে রক্ত শুকিয়ে বেয়ে পড়ছিল, তার চুলগুলো ছিল এলোমেলো অবস্থায়। সেই সময় আপনাদের কি একবার মেরুদণ্ড সোজা করা যেত না? একটা বারের জন্য কি সেই মেয়েটাকে নিজের মেয়ে ভাবা যেত না? যখন তার মা কান্নায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল তার মেয়ের জন্য, তখন কি একবার মেরুদণ্ড সোজা রাখা যেত না? যেত, কিন্তু আপনারা রাখেননি। যখন অভয়া সৎ কার্য করে দেওয়া হলো, তখন আপনাদের পিঠ চাপড়ে বলে দেওয়া হলো যে গুড জব, ওয়েল ডান। অনেক কিছু হয়তো জানতেন আপনারা টাকার লোভে, চাকরির লোভে মাথাকে বিক্রি করে দিয়েছেন। সেই অভয়ার বিচারকেও টাকার কাছেও বিক্রি করে দিয়েছিলেন। আর আপনাকে বলছি, আপনি তো একজন মহিলা পুলিশ অফিসার, আপনি কিভাবে পারলেন? আপনি তো একজন মা, আপনি তো একজন নারী ছিলেন, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? হয়তো আপনাদের চাকরি চলে যেত, অন্য ব্যবসা করে খেতেন। আজ দেখেছেন কর্মের ফল কিভাবে ভুগতে হয়। গীতার বিধান, এটাই আমাদের সনাতন ধর্মের বিধান, যে যেমন কর্ম করবে তার তেমন ফল হবে। ভগবানের কাছে প্রার্থনা করি যারা যারা জড়িত এই অভয়াকাণ্ডে, প্রত্যেককে যেন এমন শাস্তি হয় তারা যেন কল্পনাও করতে না পারে যে আমাদের জীবনের সাথে কি হলো।